মব ভায়োলেন্স যদি বলেন, গত 6 মাসে যতগুলো বড় মব ভায়োলেন্স আছে সব করেছে জামাত, বেশিরভাগই জামাত করেছে। কয়েকদিন আগের ঘটনা, মিরপুর শাহ আলীর মাজারে জামাত সুপরিকল্পিতভাবে 150 লোক নিয়ে হামলা করেছে। কি হয়েছে? এখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। আবার নিউজ আসলে ইয়ের মাধ্যমে কি হয়েছে, জামাত এখানে অভিযান চালিয়েছে। জামাতকে অভিযান চালানোর দায়িত্ব কে দিয়েছে? জামাত কি পুলিশ নাকি র্যাব? গেল একটা, এবং সেখানে 3 জন ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার হয়েছে। ওখানে স্থানীয় জামাতের এমপি বলছে যে না, এরা এটার সঙ্গে জড়িত নেই। তার মানে তিনি তাকে প্রশ্রয় দিচ্ছেন। গেল একটা বড় ভায়োলেন্স। কয়েকদিন আগের ঘটনা, কুষ্টিয়াতে এক পীরের ভুয়া ভিডিও ছড়িয়ে যে তিনি ইসলাম বিরোধী কথা বলেছেন, নবী বিরোধী কথা বলেছেন, ভুয়া ভিডিও ছড়িয়ে 3 বছরের আগের ভিডিও ছড়িয়ে তার বাসায় হামলা করে তার বাড়িঘর জ্বালিয়ে দিকে তাকে মেরে ফেলা হয়েছে। টোটাল কর্মকাণ্ডের সঙ্গে জামাত ইসলামী জড়িত। আচ্ছা, তার কিছুদিন আগে আমার প্রশ্ন হচ্ছে শাহিন ভাই, যেই জড়িত তাকে সরকার ধরছে না কেন? ধরছে না কেন? ধরছে, অনেকেই ধরা পড়েছে। মানে আমার কথা হচ্ছে সরকারের দায় আছে, সরকারের দায়িত্ব আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু আমি অবাক হচ্ছি যে জামাতের এর সঙ্গে গাঁটছড়া বাঁধার কারণে এগুলো তিনি দেখছেন না। আমার জেলা মানিকগঞ্জে কিছুদিন আগে একজন বাউল, আবুল হোসেন, বহুল আলোচিত বাউল, তাকে পিটিয়ে আহত করে পরে তার জীবন নাশের অবস্থা। যাই হোক, পরে পুলিশে দেওয়া হয়েছে, কিছুদিন জেলখানায় ছিলেন, সম্প্রতি তিনি জামিন পেয়েছেন। এর আরো কিছুদিন আগের ইন্টারিম গভর্নমেন্টের আমলে মনে আছে, রাজবাড়িতে এক পীরকে, নুরা পাগলাকে তার শিষ্যরা কি করছিলেন না করছিলেন সেটাকে ইস্যু করে নুরা পাগলার লাশ মাটি থেকে, কবর থেকে তুলে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইসব মব, এগুলো হলো মব। আমার মানে শিশির ভাই যেগুলো বলেছেন, এগুলো বেশিরভাগই রাজনৈতিক দ্বন্দ্ব। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সরকারের দায়িত্ব আছে। সরকারের আমি দিচ্ছি না। সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আর কোনো মব ভায়োলেন্স দেখতে চাই না, কিন্তু তিনি সেটা পারেননি। আজকের একটা উদাহরণ দিই। আজকে বরিশালের বাউফলে একটি মানে ব্রিজ তৈরির সীমানা, মানে স্থান নির্ধারণের জন্য গিয়েছেন সড়ক সেতু মন্ত্রী শেখ রবিউল হক। সেখানে বিএনপির কর্মীরা তার উপর হামলা করেছে। হোয়াট ইজ দিস? বিএনপির কর্মীরা সেখানে তার উপরে হামলা করছে। কি অভিযোগটা কি? আমি নিউজটা বললাম। অভিযোগ হলো ওখানে ব্যানারে তারেক রহমানের ছবি নেই। আরে ভাই, কি আশ্চর্য! ব্যানারে তারেক রহমানের ছবি থাকতে হবে কেন? ওখানে প্রধান অতিথি, মন্ত্রী, স্থানীয় এমপি, জামাতের যদিও তার নাম আছে, কেন থাকতে হবে? তোমার এত অতি দরদ কেন? তারেক রহমান যে আজকে ওই ভূমি অনলাইনের যে উদ্বোধন করলেন, সেখানেও তো তার ছবি নেই, ব্যানারে কোথাও ছবি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, কোনো ব্যানারে ওনার ছবি নেই। কেন তার ছবি থাকতে হবে? এই যে অতি উৎসাহী বিএনপির কর্মী, এখানে আমার বিএনপি নেত্রী আছে আপা, এই অতি উৎসাহী তারেক রহমানের ছবি থাকতে হবে, জিয়া রহমানের একটা প্রশ্ন, এগুলো কিন্তু আপনাকে মব ভায়োলেন্সকে উৎসাহিত করছে। এ ব্যাপারেও আমি মনে করি যে আপনাদের সতর্ক থাকা